প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায়ের গতি নিয়ে বা মোশন। এখান থেকে যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, যা নিয়ে তোমরা প্রায়ই বিভ্রান্তিতে ভোগো, সেই বিষয়গুলো হলো শুরুতেই আমরা ধারাবাহিকভাবে সেগুলি শিখব। শুরুতেই আমরা আলোচনা করব দূরত্ব, তারপরে সরণ, সরণের পরে দ্রুতি, দ্রুতির পরে বেগ, এরপরে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, গড় দ্রুতি, গড় বেগ। এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রায়ই বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে, সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। দূরত্ব আমাদের চারপাশের কোনো একটা বস্তু বা বিন্দুকে কল্পনা করে তার সাপেক্ষে অন্য একটা বস্তুর গতি বা স্থিতিকে আমরা বিবেচনা করব। এক্ষেত্রে যে বিন্দুর সাথে আমরা দ্বিতীয় বিন্দুর তুলনা করব, সেক্ষেত্রে প্রথম বিন্দুটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু। যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি আলোচনা করা হয়, ওই বিন্দুটাকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে তাকে বলা হচ্ছে স্থিতি, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে গতি। তো আমরা গতি নিয়ে আলোচনা করব। গতির শুরুতেই যে একটা রাশি আমরা জানব, সেটার নাম হলো দূরত্ব বা ডিস্টেন্স, যাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এখন অবস্থানের পরিবর্তনটা সোজাসুজিও হতে পারে বা আঁকাবাঁকা পথেও হতে পারে। যেমন এখানের চিত্রে একটা গাড়িকে দেখানো হয়েছে। গাড়িটি এ বিন্দু থেকে বিভিন্ন তির্যক পথে বি বিন্দুতে পৌঁছায়। এই তির্যক পথটাকে আমরা মহাখালী উড়াল সেতু বা ফ্লাইওভার বিবেচনা করতে পারি। গাড়িটি মহাখালী ফ্লাইওভারের এ বিন্দু থেকে শুরু করে ফ্লাইওভার অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো। এক্ষেত্রে গাড়িটি বারবার তার দিক পরিবর্তন করতেছে। তাহলে আমরা বুঝতে পারছি এ থেকে বি পর্যন্ত যে অবস্থানের পরিবর্তন, এটা হলো তার একটা নির্দিষ্ট দূরত্ব। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি সে 25 মিটার পথ অতিক্রম করে, তাহলে এ থেকে বি এর দূরত্ব হলো 25 মিটার। যেহেতু এই দূরত্ব নির্দেশক পথটি তে অতিক্রম করতে গেলে বারবার দিকের পরিবর্তন হয়, তাই এক্ষেত্রে কোনো দিক নেই, শুধু মান আছে 25 মিটার, অর্থাৎ দূরত্ব একটি স্কেলার রাশি। এবারে আমরা যদি ডিসপ্লেসমেন্ট বা সরণ নামক কথার সাথে পরিচিত হতে চাই, তাহলে আমাকে এ থেকে বিতে পৌঁছাতে হলে একটা সোজাসুজি পথ, এ থেকে বি এর দিকে একটা সোজাসুজি পথ কল্পনা করতে হবে। এ থেকে বি এ যেতে কোনো দিক পরিবর্তন হবে না, সোজাসুজি এ থেকে বি এর দিকে। মনে করি এই পথটি হলো 20 মিটার। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো এ থেকে বি এর দিকে 20 মিটার। তাহলে সরণ কাকে বলে? কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর সাপেক্ষে এই গাড়িটা সোজাসুজি এ থেকে বি এর দিকে 20 মিটার অতিক্রম করলো, অর্থাৎ গাড়িটির সরণ হবে 20 মিটার এ থেকে বি এর দিকে। এক্ষেত্রে কোনো দিক পরিবর্তন হয়নি। তাহলে সরণ একটি ভেক্টর রাশি। এখন আমরা এই দুইটি পথে আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ নামক রাশির সাথে। দ্রুতি হলো দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এক্ষেত্রে দূরত্ব দ্বারা বুঝিয়েছি এই বাঁকানো পথে, অর্থাৎ উড়াল সেতু হয়ে ফ্লাইওভার হয়ে এ থেকে বিয়ে যাওয়ার পথ হলো দূরত্ব। তাহলে এই দূরত্বটুকু সে কতটুকু সময় গেল? মনে করি সেই সময়টা হলো 10 সেকেন্ড। তাহলে আমরা বলবো গাড়িটির দ্রুতি বা স্পিড, গাড়িটার দ্রুতি বা স্পিড হলো 25/10
মিটার বাই 10 সেকেন্ড, মানে 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি মনে করি যে গাড়িটির বেগ নির্ণয় করব, তাহলে আমরা অলরেডি কি নির্ণয় করলাম? এ থেকে বিতে গাড়িটির দ্রুতি নির্ণয় করলাম। গাড়িটি 25 মিটার যায় হলো 10 সেকেন্ডে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত পথ হলো 25 মিটার এবং এইটা অতিক্রম করে 10 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে যায় কতটুকু? 2.5 মিটার পার সেকেন্ড। মূলত এই দ্রুতি বা স্পিডটা হলো এক্ষেত্রে গড় দ্রুতি বা কি এভারেজ স্পিড। কারণ এক্ষেত্রে আমরা এই মানটা দ্বারা বুঝাচ্ছি প্রতি সেকেন্ড অন্তর অন্তর সে কত মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে গাড়িটা যদি এ থেকে বিতে সোজাসুজি পথে যায়, অর্থাৎ ফ্লাইওভারের নিচের কোনো সোজাসুজি পথে যায়, সেক্ষেত্রে দূরত্ব অর্থাৎ সরণ 20 মিটার হয় এবং এ থেকে বিতে যেতে মনে করি এর সময় 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে গাড়িটার বেগ বা ভেলোসিটি হবে 20 মিটার বাই 10 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড। দেখা যাচ্ছে গাড়িটার দ্রুতি হলো 2.5 মিটার পার সেকেন্ড এবং বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। এটি যেহেতু ভেক্টর রাশি, তাহলে একে ভি দ্বারা প্রকাশ করা হলো দ্রুতিকে 2.5 মিটার পার সেকেন্ড, আর এক্ষেত্রে ভিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে 2 মিটার পার সেকেন্ড। কারণ এটি স্কেলার রাশি, এটি হলো ভেক্টর রাশি। তো আমরা অলরেডি বেগ বা স্পিড এই দুটি রাশির সাথে পরিচয় হলাম। এক্ষেত্রেও এ থেকে বি এর দিকে আমাদের টোটাল পথের হিসাবটাকে বোঝাচ্ছে না, প্রতি সেকেন্ডে গাড়িটি কতটুকু যায়, কতটুকু সরণ ঘটে তা নির্দেশ করতেছে 2 মিটার পার সেকেন্ড। আমরা গড় কথাটার সাথে পরিচিত, টোটাল পথকে টোটাল সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এভারেজ মানটা, তাহলে এক্ষেত্রে যে বেগ সেটা হলো গড় বেগ। এক্ষেত্রে বেগটা হলো গড় বেগ। টোটাল পথকে টোটাল সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় বেগ কথা পাই। টোটাল দূরত্বকে যদি আমি টোটাল সময় দিয়ে ভাগ করি তাহলে আমি গড় দ্রুতি বা স্পিড পাই। এখন তোমাকে যদি বলা হয় যে এ থেকে বি এই ঘোরানো পথে তুমি কোনো একটা বিন্দুতে, পথের কোনো একটা বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করো, তাহলে আমি এই পথের যে কোনো একটা বিন্দু কল্পনা করব। মনে করি এই বিন্দুটা, এই বিন্দুর উভয় দিকে অতি ক্ষুদ্র একটি পথ কল্পনা করব। এই ক্ষুদ্র পথটার দূরত্বকে আমি ডেল ডি দ্বারা প্রকাশ করব এবং এইটুকু অতিক্রম করতে সময় আমি ডেল টি দ্বারা প্রকাশ করব। ডেল টি হলো এত ক্ষুদ্র সময় যা 0 এর কাছাকাছি। তাহলে আমার তাৎক্ষণিক দ্রুতি হবে বা ইনস্ট্যান্ট স্পিড। তাৎক্ষণিক দ্রুতি হবে, আমি এই ক্ষুদ্র দূরত্ব ডেল ডিকে যদি আমি ডেল টি দ্বারা ভাগ করি, এই অনুপাতটাই হবে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি পাবো গাড়িটির, ইংলিশে একে বলা হয় ইনস্ট্যান্ট স্পিড। এখন যদি আমি এ থেকে বি এই পথে এই গাড়িটার তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রেও এই ঘুরানো পথের যে কোনো একটা বিন্দুকে আমাকে বিবেচনা করতে হবে। মনে করি এই বিন্দুটা এবং তার উভয় দিকে অতি ক্ষুদ্র একটি পথ বিবেচনা করব। এই পথ বিবেচনা করব, যেহেতু এটি অতি ক্ষুদ্র পথ এবং এটার দিক বোঝাতে এই পথের সাথে একটি স্পর্শক অঙ্কন করব বা ট্যানজেন্ট অঙ্কন করব। এই ট্যানজেন্টটা এই ক্ষুদ্রাকার পথ বা সরণের দিক নির্দেশ করবে। এই সরণটুকুকে আমরা কল্পনা করব ডিএস এবং
এই সরণ অতিক্রান্তকালের সময় হলো ডিটি। তাহলে আমাদের এক্ষেত্রে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্ট ভেলোসিটি হবে বেগ বা ইনস্ট্যান্ট ভেলোসিটি হবে ভি ইকুয়াল ডিএস ডিটি, অর্থাৎ এস, এক্ষেত্রে যে সরণ এসকে যদি আমরা ডি বাই ডিটি করি, অর্থাৎ সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এক্ষেত্রে বেগের মান পাবো। যেহেতু তাৎক্ষণিক বেগ এটি সরণের হার, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি, তাই এক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন দেব। তাহলে আমরা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারলাম। এবার মনে করি গাড়িটি মহাখালী ফ্লাইওভার অতিক্রম করে বি বিন্দুতে আসার পর আবার আরেকটি এলোমেলো পথ অতিক্রম করে পুনরায় এ বিন্দুতে আসলো, আঁকাবাঁকা পথ অতিক্রম করে এ বিন্দুতে আসলো। তাহলে বি থেকে এতে আসতে মনে করি তার ডিস্টেন্স হলো এক্ষেত্রে 50 মিটার, এবং এই 50 মিটার অতিক্রম করতে তার সময় লাগলো 20 সেকেন্ড। কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে এ থেকে ফ্লাইওভার হয়ে বি থেকে আবার এতে ফিরে আসতে টোটাল দূরত্ব হচ্ছে 25 মিটার যোগ 50 মিটার, অর্থাৎ হচ্ছে 75 মিটার। আর এক্ষেত্রে টোটাল সময় হচ্ছে এই এ থেকে বিতে ফ্লাইওভার আসতে 10 সেকেন্ড, বি থেকে এতে ফিরে আসতে লাগতেছে 20 সেকেন্ড, তাহলে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে আমাদের এইটুকু হচ্ছে স্পিডটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এটা হলো এক্ষেত্রে স্পিড। তাহলে আমাদের স্পিড হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। টোটাল বৃত্তাকার পথ অতিক্রম করলে এভারেজ স্পিড হলো 2.5 মিটার পার সেকেন্ড। এবার আসা যাক আরেকটি আলোচনায়, সেটা হলো যে এই যে মহাখালী ফ্লাইওভার অতিক্রম করে বি বিন্দুতে আসলো, বি থেকে আবার আঁকাবাঁকা পথে এ বিন্দুতে আসলে তার বেগ কত হয়, গাড়িটির বেগ কত হয়, সেটাকে জানার জন্য আমরা এবারে একটু খেয়াল করো। এক্ষেত্রে এ থেকে মহাখালী ফ্লাইওভার হতে বিতে আসতে 25 মিটার হলো দূরত্ব, কিন্তু সরণের এক্ষেত্রে কোনো সরণ ঘটেনি। কারণ এক্ষেত্রে দিকের পরিবর্তন ঘটেছে। আবার বি থেকে এতে আসলে কোনো সরণ ঘটেনি, অর্থাৎ টোটাল বৃত্তাকার পরিভ্রমণে তার সরণ হলো 0, কিন্তু টোটাল বৃত্তাকার পথ পরিভ্রমণে তার সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে আমাদের এক্ষেত্রে ভ্যালোসিটি বা বেগ হবে 0 মিটার ভাগ 30 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আজকে আমরা বেশ কিছু জিনিস এক্ষেত্রে আলোচনা করলাম, যেগুলি নিয়ে তোমাদের সমস্যা থাকতে পারে। আরও সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, আমি অবশ্যই তা আলোচনা করব। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়ভিত্তিক ক্লাস, দ্বিতীয় অধ্যায় গতি, পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর। এখানে আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে, ওদের বিষয়বস্তুগুলোর সংজ্ঞা উল্লেখিত হয়েছে, বিভিন্ন প্রকার গতি এবং কিছু রাশি যেমন দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, সুষম বেগ, অসম বেগ, সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় বেগ, গড় দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক ত্বরণ ইত্যাদি বিষয়ের সংজ্ঞা এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নাও। এছাড়াও প্রতিটি সংজ্ঞার পাশাপাশি তোমাদের কিছু উদাহরণও দেওয়া হয়েছে, যা থেকে তোমরা ধারণা নিতে পারবে।
বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে গতি, স্থিতি, ঘূর্ণন অক্ষ, তারপরে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, পরম স্থিতি, পরম গতি এবং বিভিন্ন প্রকার গতির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও, সহজেই বুঝতে পারছো। সংজ্ঞাগুলি ভালো করে রপ্ত করো। আর না বুঝলে আমার সাথে যোগাযোগ করো। আজ এ পর্যন্তই। কিছু হোমওয়ার্ক দেয়া হলো, তোমরা দেখে নাও। এগুলি তোমরা